এত নাচানাচি, হ্যাঁ এত নাচানাচি, এত নাচানাচি। আটকে গেছে, কাটার রেকর্ডে পিন আটকে গেছে। এই যে শোনো, নাক ডাকবে না, বলে দিচ্ছি। আমার জবাব চাই, জবাব চাই, জবাব দাও। ওরে মাখন, দৃশ্য তো তুই দেখিসনি? হ্যাঁ, হাউ হাউ করে কাঁদছে, হাউ হাউ করে কাঁদছে। বলে কি না, মার কথা মনে পড়ে গেল। কেন কেন? হ্যাঁ, আমরা কি রাত্রে জানি না? হ্যাঁ বলি কেন, কেন আমার মা কি ভাবতে পারে না? পারে পারে। আরে তো মায়ের রান্না খেয়ে কই তোমার ইয়ে দিয়ে তো জল পড়েনি, চোখ দিয়ে তো জল পড়েনি। কোনোদিনও কি এক ফোঁটা চোখের জল ফেলেছ? হ্যাঁ, আচ্ছা, আমি তোমার জন্য চোখের জল ফেলবো কেন বলো তো? চোখের জল তো ফেলবে মাখন। তুমি মরে গেলে টোপাইয়ের বউ এই বাড়িতে এলে, সেই বউ যখন তোমার মতো রান্না করতে পারবে, সেটা খেয়ে মাখন হাউ হাউ করে কাঁদবে। এই আমি তোমায় বলে দিলাম। ওরে মাখন, মাখন রে। কাঁদছো কেন মা? দেখ না, দেখ না, তোর বাবা আমি মৃত্যু কামনা করলো। তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না, একদম হবে না। আর শোনো, ইয়ের অভিশাপে কোনোদিন ইয়ে মরে না। কিসের অভিশাপে কি মরে না? গুণের অভিশাপে কোনোদিন গরু মরে না। এই এই, তুই আমাকে সকল মারলি, কুলাঙ্গার কোথাকার। হ্যাঁ বল ভাই, মায়ের কথা বাদ দাও। আমার ইটা রান্না খেয়ে তো তোমার কোনোদিন চোখ দিয়ে জল পড়েনি। তোর মিতা অত ভালো রান্না সাত জন্মেও করতে পারবে না, এই বলে দিলাম। এই যে শুনুন না, কি বলেন? আমাকে মাঝখান থেকে টানাটানি করছেন কেন? করবে না। দেখছেন তো কি? আমি খাটের পেছনে চুপ করে দাঁড়িয়েছি, না করবেন না। ও এই এই এই, মাখন ঘরে আসার পরে সাত কাণ্ড করে কে লাগালো মাখনকে? রানী তো এই ঘরেই ছিল। মা, ও মা, দেখেছেন বলছে আমি নাকি লাগিয়েছি। সঙ্গের মতো তখন থেকে দাঁড়িয়ে আছি চুপ করে। দেখেছো আমার স্কিন কিরকম খারাপ হয়ে গেছে? ওই উনুনের আছে। আর এই যে বাবা খুব যে বড় বড় কথা বলছেন, একটা গ্যাসও তো কোনোদিনও কিনে দেননি, আবার বলছেন আমি রান্না করতে পারি না। তুমি জানো অলক্ষী না ওই গ্যাসে রান্না করেছে। গ্যাসে গ্যাসে, ওই গ্যাস এনে দিলে তুমি রান্না করতে পারবে? হ্যাঁ পারবা। হ্যাঁ পারবে, ঘোড়ার ডিম পারবে, কোনোদিনও পারবে না, আমার জানা আছে। বেশ কি? বেশ, কাল বলো আমিও রাখতে পারবো না, আর এই বৌমাও রান্না করতে পারবে না। রাখতে হবে না তোমাদের, আমার অলক্ষী মা আছে, রাখতে পারবো না। খুব চলছে এই বাড়িতে, এতে ইয়ে চলছে মা, এলোর কীর্তি। হ্যাঁ আমাকে ওই যে চাটি মারবে, আর বাবাকে আজব খাবে। হ্যালো মা, ও মা, সারা জীবন এরকম নিন্দে শুনতে হবে? ভেবো না, ভাবো না, ভেবো না বৌমা। ওই মেয়ের জন্য যখন আমাদের সংসারে অশান্তি হয়েছে, ওই মেয়েকে আমি বাড়ি থেকে তাড়াবই। কে তোকে বলেছে ননির ভাত কাপড়ে দায়িত্ব নিতে? বল বল, কে তোকে বুদ্ধি দিয়েছে? মেরেই ফেলবো আজকে। ওকে মারবেন না গো, মারবেন না। বেরো, বেরো এখান থেকে, বেরো। ভালো হবে না বলে দিচ্ছি। অনেক কি ঘর থেকে বেরোলো না, ঘরে বসে রইলো খাইয়ে দাইয়ে, এখন ওর সব রাত আমাদের উপর থেকে ছাড়ছো না? এই, তুই কি চাইছিস? ও এখানে ঘরে বসে বসে খাবে ঘর জামাই হয়ে? তাতে কি হলো? দেখো অনেক কি বাড়িতে এসেছে, মিষ্টি ওর ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছে। ননি বাড়িতে এসেছে, ননির ভাত কাপড়ের দায়িত্ব আমি নিয়েছি। এক বাড়িতে থাকি, একসঙ্গে থাকি, সব দায়িত্ব ভাগ করে নিতে হয় না বলে? মিষ্টির ঘরে সব দায়িত্ব দিলে হয়? হা কপাল। এ মা, মায়ের মাথা ব্যথা করছে, করবেই তো। সারাদিন খাওয়া নেই দাওয়া নেই, মায়ের গ্যাস হয়েছে। ও মামা, আমি আপনার কপালটা একটু টিপে দেই। গলাটা টিপে দে আমার, একেবারে শান্তি পাই আমি। উফ, ও মা, এ বাবা, তাহলে তো আমাদের ফুলসজ্জাটাও আটকে যাবে। সব কিছুর জন্য দায়ী বিষ্টু আর ওর বউটা। ওই অলক্ষীকে যদি আমি বাড়ি থেকে না তাড়িয়েছি, তাহলে আমার নামও কমলা নয়। পারবে না, পারবে না, অন্য নাম ভেবে রাখো। ও আমি কাগজ কলমে লিখে দিচ্ছি, কাগজ দাও, দাও। চুপ। ভগবান, আর তো সহ্য হয় না। আমার মেনি কোথায় গেল? মেনি আমার কোথায় যাবে? বাইরে তো বার করে দিলে। বাইরে আছে, বাবা সাজাচ্ছে। অনেক ভুল সজ্জা হবে না? মা, মা, তোর বাবা সাজাচ্ছে? আমার শ্বশুর মশাই। চাপ। ও মা,
খড় জামাই। ঠিক করে বাতো, ঠিক করে বাতো, শতরঞ্জি যেন গুটিয়ে না থাকে। না, না। টানো, টানো, টানো। আরে বাবা আমার উপর ছেড়ে চিন্তা করো না, তুমি চিন্তা করো না, তুমি আমার উপর ছেড়ে দাও। আরে বাবা যাত্রার শতরঞ্জি কিভাবে পাতে আমি জানি। তুই কি যাত্রায় শতরঞ্জি পাতিস নাকি? হ্যাঁ, না না, একটা মানুষকে সব কাজ জেনে রাখা দরকার দাদা, তোমারই তো শিক্ষা। আচ্ছা, আচ্ছা। এই এই, এই, সিংহাসন, হ্যাঁ সিংহাসন? সিংহাসন। এই শোনো ভাই, এই সিংহাসনটা যেন ওই যাত্রার মতো না হয়। কেন কেন কেন? যাত্রার মতো হলে কি ক্ষতি? বেশ জমকালো হবে। তুই কিছু জানো না জানি না। যাত্রায় কি আসল সিংহাসন দেয় নাকি? ওই কাঠের তক্তার উপর ভেলভেটে তাপি মেরে দেয়। এসে গেছি। হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াস না বিদেশ, একটু কাজ কর। এই জন্য তোর স্কুল ছাত্রদের এই অবস্থা। তুই আবার স্কুল নিয়ে পড়লে কেন? তুই তো স্কুলেও ঘুমোস, তো দিনের বেলা তো ঘুম কিসের রে? কি আশ্চর্য, তোমরা তো আমার থেকে অনেক বেশি ঘুমো, হঠাৎ সবাই মিলে উঠে পড়। ও বউরা সব ঝেঁটিয়ে বার করে দিয়েছে তো, ওরা মুখ লোকাবার কিছু হয়নি, আমার ওই একই অবস্থা। আচ্ছা আচ্ছা, শোন 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 শোন, বুঝি অলক্ষের বিরুদ্ধে সবাই কেন বলতো? হ্যাঁ, আমি ঠিক করেছি যে ওরা যত বিরুদ্ধে যাবে আমি তত পক্ষে থাকবো আপাতত, মানে এটা হচ্ছে আমার নীতি। হ্যাঁ, আমারও নীতি। হ্যাঁ, আমারও আমারও নীতি। নীতি। আমারও নীতি। আমি ঠিক করে ফেলেছি, আমি একবার ঠিক করে ফেলেছি, আর কোনো ভুল নেই। ওই আমি ননী রাধার পক্ষে একেবারে। কমলা বলছে বটে যে বউভাত হতে দেবো না, আমিও পুরুষ সিংহ খেপে উঠেছি, বউভাত আমি করাবোই। হ্যাঁ, কি করাবো? তাই ওমা, ও কি? এ বাবা, ওরে বাবা রে, এই তো তুমি ঘুমোনি? ঘুমাবো একটু পরে, জম্মার ঘুম ঘুমাবো। না, মেনি এসো। কেন? প্রশ্ন নয়, এসো। অর্ডার করছে। না, ভয় পাবো না। যাও, না গেলে কি হবে জানো তো? কাল আবার বিষ্টুকে অশৌচ পালন করতে হবে, সেটা খুব ভয়। অনেকক্ষণ ধরে ডাকছে কিন্তু। এসো বলছি, এসো। বাবা, আসছি। এই, কাজ করো, কাজ করো। আস্তে আস্তে इधर आओ। वो जो सिंहासन तो है ना, वो कहाँ बिठाएगा ভালো করে দেখলো। उधर एक परिष्कार परिच्छन्न जगह देखे उसको बिठा देना। आपातत ये सब चेयर है, उठाओ और बिठाओ, लाइन करके उठाओ और बिठाओ। हाँ, ये लाइन खत्म होने से सामने और एक लाइन पातेगा, उसके आगे और एक लाइन होगा, उसके आगे और एक लाइन होगा। মেনি শোনো, এদিকে শোনো না, আমি আর মেনে নিতে পারছি না। হয় তুমি ওদের বিদায় করো, না হলে কিন্তু আমি আত্মহত্যা করব। দূর বাবা, খালি রেগে যায়। রাগ করা যেন স্বভাব হয়ে গেছে, প্রেশারটা বেড়ে যাবে, তখন আমায় ভুগতে হবে। এত রাগ করো না, ভালোভাবে সব যখন মিটে গেল তখন। কিচ্ছু মিটে যায়নি, তুমি ওকে শিখিয়ে পড়িয়ে আনো। আমি কিন্তু ওর ন্যাকামি আর সহ্য করতে পারছি না। কার কথা বলছো বলো তো? কার কথা বলছি মানে? ওরকম একটা হুমদো তোমার নজরে পড়ছে না? ও, চোখে আঙুল দিয়ে না দেখালে তুমি কিছু দেখতে পাও না তো? দেখো। ওমা গেল কোথায়? নেই মানে এইমাত্র তো ঘরে ছিল। এইমাত্র ছিল, এখন নেই। আচ্ছা থাক না সমস্ত কথা, আজে বাজে কথা ছেড়ে এখন ভাবো অনুষ্ঠানটা ভালোই কিভাবে উতরে যাব, তারপর দেখা যাবে। ও, তার মানে ননি এ বাড়িতে থাকবে? তাহলে আমি এ বাড়ির কোনো অনুষ্ঠানে নেই। এটা কি ভালো দেখায় কমলা? তোমার মেয়ে, তার বউভাত, তুমি থাকবে না? এই, আমার মেয়ে না, ওটা তোমার মেয়ে। লোকের কাছে এই পরিচয়টাই দেবে, তাহলেই সব মিটে যাবে। বেশ, সেই পরিচয়টাই দেব। মিনি, ওই জামাই যদি তোমার মুখে চুনকালি না মাখিয়েছে তো। সমুদ্রে পেতেছি শয্যা, শিশিরে কিবা ভয়। রং মাখা আমার ওস্তাদি, চুনকালি আমায় কি মাখাবে? বাঁচাও! সত্যি তো, ঘরেই তো ছিল, গেল কোথায়? কোন পথে পালালো? বাবা, একটু কলা গাছে কাঁঠাল ফলেছে। আসবো? হ্যাঁ আসুন, আপনার জন্য তো অপেক্ষা করছি। দাদা দেখো কে এসছে। আসুন, আস্তে আজ্ঞা হোক। ভালো ভাষা বলেছি। এই লক্ষ্মী নিশ্চয়ই আবার কোনো গন্ডগোল পাকিয়েছে। গন্ডগোল? হ্যাঁ, তা একটু পাকিয়ে দিন। সংসার সুখের হয় রমণী